শুভ সকাল সবাইকে। তুমি কি করো? দিদির সাথে কি কথা বলতেছো? কি ওকে কথা বলতেছে? ওকে কি ওকে কথা বলতেছে? ভাত খাইছে। আমাদের সকালবেলা খাওয়া দাওয়া শেষ, মা এখানে পান খাইতেছে। তো মা 3 বেলায় পান খায়, মানে প্রত্যেক বেলায় খাবার খাওয়ার পর ওনার পান খাইতেই হবে, পান না খাইলে ওনার ভালো লাগে না। তুমি পান খাওয়াই দিবে? আজকের পানটা একটু বেশি স্বাদ লাগবে, কারণ নিশান বাবু খাওয়াই দিচ্ছে। এখন চলো দেখো দাদু বাজার করে আসছে, চলো দেখি কি কি বাজার করে নিয়ে আসলো। সবজি বাজার করে নিয়ে আসছে? তোমার কে বলছে সবজি বাজার করে নিয়ে আসছে? তুমি কি দেখছো? দাদু বাজার করে নিয়ে আসছে, চলো দেখি। দাদু একটা চিজ পানে নেই, তাই না? দাদু কই কেন এই যে বাবা বাজার করে এসে বসে রয়েছে, বাজার নিয়ে। এই যে ব্যাগ, মাছের টাছের দাম কিরকম? মাছের দাম হলো 500-600, নিচে 400 টাকা। তা তো বেশি দাম। দাম তো বেশি, মাছে আছে আমদানি কম, মাছে বাজার উঠতে কম। বাজার কম হচ্ছে না, ওই যে খামার থেকে মাছ আনানো না, ধরানো না, মাছ কম। ঈশান বাবু আসছে বাজার দেখার জন্য। তুমি এখানে দাঁড়াও, মাছটি বের করে নই। এই যে বাবা বাজার থেকে মাছ নিয়ে আসছে। এটা কি রুই মাছ না কাতলা মাছ কয়? এটা কি মাছ? এটা রুই মাছ, কাতল। রুই মাছ, কাতল মাছ আলাদা, মোটা মোটা। রুই মাছ নিয়ে আসছে 2টা। আর এখানে মাংস আছে, এটা আগে এনে রাখলাম, পরে খাবো, কারণ ঈদের সময় অনেক দাম বেড়ে যায়, তো সেই জন্য এনে রাখছি আগে। ঈশান, এ দেখছো কত বড় বড় মাছ আনছে? মাছ দেখে কি তোমার ভয় করে? একটা হাতে নেয় তো দেখি পারো কিনা, একটা ধরো তো দেখি, একটা ধরো দেখি পারো কিনা, ধরো তো একটা। ধরবো না, ভয় করে? তুমি না বললা তোমার ভয় করে না, তাহলে ধরো একটা। যে মা একটা দেশি লাউ গাছ বুনছিল, এটা আমার জন্য রেখে দিয়েছে শাক খাওয়ার জন্য। নেমা তাহলে আমার নিগে হয়েছে এটা। তো এই যে মা এখন দেশি লাউ শাকের আর কি পাতা কাটতেছে, কাটবো এখানে। তো আজকে আমাদের দুপুরের খাবারের মেনু হয়েছে লাউ শাক ভাজা, মাছের তরকারি, আর একটা টমেটোর চাটনি করা হবে। এই হচ্ছে দুপুরের খাবার। তো এখানে শাকটা কাটা হইলে আমি শাক ভাজবো, আর মা এদিকে মাছ কাটবে, কারণ দুপুরে রান্না বান্না করার সময় হয়ে গেছে। কড়াটা শোয়া কাটো, কড়া দিয়ে দিলে ভালোই লাগে খাইতে। আমিও কড়া খেয়ে পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে মিশে ভাজলে ভালো লাগে, তাই না? তোর নিগে রয়েছে আজ সাক্ষী গাছটা। আমার নিগে রয়েছে। এই যে লাউ শাক গাছ বেশি বড় হয় নাই, লাগবো না একবেলা খেলে ওই শাক। একবেলায় ভালো লাগে। মাছের তরকারি কি দেখবো? ডাটা আছে, ডাটা দিয়ে করবা নাকি? ডাটা দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে। কালকে ডাটা দিয়ে খাইছি তরকারি। এই যে আমাদের হানি বানি, দেখেন হানি বানির ঘরের মধ্যে কতগুলো টমেটো দিয়ে রাখছে ঈশান আর সারার অবস্থা। এই দেখেন কি সুন্দর তাকে রয়েছে। হাই, এদিকে তাকাও তো। এই যে হানি বানি, মার ভিউয়ার্সরা মার খরগোশের নাম দিছে হানি বানি, এই জন্য আমরা হানি বানি কয়ে কয়ে রাখি। খুব আরামে আছে এরা, কারণ আবহাওয়া তো অনেক ঠান্ডা, বসে বসে খাই আর আরাম করে, এদের খুব আরাম। এই যে লাউ শাক কাটা শেষ, আর লাউ শাক বাছতে হবে। কি সুন্দর ঘ্রাণ বেরোয়েছে লাউ শাকের, মানে লাউয়ের পাতা কাটছে তো লাউয়ের শাকের একটা ঘ্রাণ আছে না, সেই ঘ্রাণ বেরোইছে। আর এখানে ওই যে ঈশান বাবু আর ঈশান বাবুর মামা মাছ পাহারা দিতেছে। এখানে দেখেন ডগ সাহেব শুয়ে রয়েছে, তার জন্য মাছ পাহারা দিচ্ছে। কি শাক?
চালে গেছে চালের দিতে আনলাম কাছে গেল। এই দেখেন এই যে আমাদের খরগোশের কি অবস্থা। আপনারা আগের একটা ভিডিওতে বলছেন যে অনেক বেশি গরম, খরগোশগুলো রোদে রাখেন না। এখন কিন্তু গরম না, এখন 2-3 দিন ধরে অনেক সুন্দর একটা আবহাওয়া, ঠান্ডা অনেক বাইরে, এখন আর সমস্যা হয় না খরগোশের। এগুলো সবসময় ঘাস দিয়ে রাখে। এই যে মুরগিতে ডিম দিবার যেমন দেখেন, সকালবেলা ডিম দেয় না, মানে পরে খাওয়া দাওয়া করে আবার দুপুরের টাইমে ডিম দেয় মুরগিতে। এই যে একটা মনে সকালে ডিম দিচ্ছে, আর একটা দিয়ে অনেক এই যে লাউ শাক কাটতে পারছি, মা ওইদিকে মাছ কাটতেছে। দেশি লাউ শাক মার হাতে লাগানো, যে গন্ধই অন্যরকম। লাউ শাকটা দা দিয়ে না কাইটা হাত দিয়ে এরকম করে করলে ভালো হয় বেশি। আমরা সবসময় হাত দিয়ে করি, ডাটা কাটি হচ্ছে দা দিয়ে, আর এমনি হচ্ছে হাত দিয়ে কাটি। ময়লা থাকে লাউ শাকের মধ্যে। টমেটো না ইখানে সারা সকালবেলা তুলছি। এই যে মা মাছ কাটতে বসছে, একটা মাছ কাটা শেষ, একটা কাটা হলে শেষ। তো আমরা ভাবছিলাম ডাটা দিয়ে মাছের ঝোল খাবো, কিন্তু মনে হচ্ছে যে কালকে ডাটা দিয়ে ডিমের তরকারি খেয়েছি, আজকে আলু সিদ্ধ করে রসাই খাবো কি চিন্তা করতেছি। দেখি কি পরে কাটুম, অনেকে মাথাটা কেটে নি। এই শান মাথা কাটা হয়ে গেছে। একটা সরসরি খান না, আটার তরকারি যেটা খুশি। মাছটা পিস হয়ে গেছে। বাবা এটা বললাম বাবা, আর একটা দিয়ে একবার একটু বড় বিস্কুট, আর বলে ছোট বিস্কুট। ছোট খুশি মজা। ওই তো একবেলা একটু বড় থাকলে, একবার একটু ছোট থাকলে ভালো হলো। বড় বিস্কুট একটা মাছ কাটা হয়ে গেছে, আর একটা মাছ নিয়ে নিছি হাতে, পিস করবো আনছি। ঈশান খালে আমার কুলে আসবো দেখে আর কি কান্না করতেছে, নিয়ে বসে থাকতেও কারণে ভয় করতেছে। তার মানে আমার কুলে আসবো। তোমার দোষ, তুমি এই অভ্যাসটা বানাইছো। তোমার কুলে নেও না, কিন্তু বাসায় সারাদিন এক সেকেন্ড কুলে ওঠে না। ওই যে মানুষে কইছে না, কান্নারে পথ দেখাইলে পাপ নেই পুণ্য হইলে, সেই যে হয়েছে ঈশানে। ভালো বুঝে একটু কুলে নইছি, এখন দিয়ে কুলে গনে নাম বই না, খেলে আমার কুলেই থাকো। তাই না ঈশান? ওই চার মাস করে দেন ভক্ত কি বাজারে গেছে? এই তো মাছ কাটা শেষ, আমি ধুয়ে নেই। তো আজকে হচ্ছে টকের তরকারি রান্না করা হবে। তো গাছে কিছু টমেটো পাকা আছে, এগুলো তুলবো এখন রান্না করে। সামনে আমার টমেটো বাগান, দূরে যাওয়ার দরকার নেই। দেখেন এই যে নিচ দিয়ে কত টমেটো পেকে গেছে। টমেটো খাই কিছু কিছু পেকে যে পড়ে গেছে, নিচে যে নিচে পয়সা গেছে। দেখেন এগুলো মাটির নিচে ইয়ে হয়েছে, দেখে এগুলো একটু উপর দিকে উঠে গেল। মুরগিতে টমেটো খাই। না এগুলো পাকুক, আদা বাগানটা নিয়ে দরকার, যেগুলো যে কটা আছে কটা তো হয়ে গেছে। এই যে জায়গা আর একটা আছে, একটা দশে একটা। এই কটা ওই আদা হা কাউসিগুলা করছে কি বলতে পারবা? ওই যে খরগোশ একটা ভালো পাকা টমেটো দিয়ে রাখছে, খাইও নাই কিছু। সারা দিয়েছে সেগুলো। আমাদের রান্না বান্নার যোগাযন্ত্র করা শেষ। এই যে টমেটো কাটা হয়েছে টক রান্না করার জন্য, আর এখানে হয়েছে লাউ শাক ভাজি হবে,
আর এইদিকে হচ্ছে এই যে মাছ ধুয়ে রাখছি, আর ওইদিকে মা আলু সিদ্ধ করে রাখছি। সিদ্ধ করে আজকে রসুন রান্না করবো। ভাবছিলাম ডাটাতে রান্না করবো, কিন্তু আলু সিদ্ধ করে করবো। ভালোই রোদ উঠছে, কিন্তু অত বেশি রোদ না, মোটামুটি সহনশীল। এদিকে মা রান্না বান্না শুরু করে দিতেছে। দেখেন মা রান্না শুরু করে দিচ্ছে। মাছ ভাজা হয়ে গেছে। প্রথমে আলু তো চুল বার হয়েছে না? আলু দেখি দেও। এখন বাজে হচ্ছে 11:30টার মতো। তাড়াতাড়ি রান্না বান্না শেষ না করলে ঈশানের সারা আবার খাইতে পারবো না তাড়াতাড়ি। এই যে আমি আলু নিয়ে আসলাম, আজকে সিদ্ধ করে আলু দিয়ে মাছের ঝোল রান্না করা হবে। তো মা এখানে রান্না বান্না করতেছে, ওখানে একটু বেশি গরম, তার জন্য ভাবলাম যে আমি এখানে নিয়ে এসে বসে বসে আলুর খোসাগুলো ছাড়িয়ে দিই। মা ওইদিকে শাক আর এসে টকি রান্না করে ফেলাইবো, তাদের রান্না শেষ হবে। রান্না শেষ না তো ঈশানের সারা খেতে পারবো না, ঈশানের সারা খিদে লাগছে, তাই না? সারা এদিকে সারা ঈশান কার্টুন দেখতেছে। না বাইরে যাওয়া হবে না, আসো ঘরে বসো, বাইরে রোদ। আলুগুলো খোসা ছাড়িয়ে নেই, পর দেখাবো না। আলু ভিজিয়ে দিচ্ছি, তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি, কষিয়ে নিই। দুধটা দিয়ে দিলাম। দেখেন ঈশানের জন্য বেগুন ভাজা করা হয়েছে, টকের তরকারি রান্না শেষ, শাক রান্না হয় নাই। এখানে মাছ ভাজা হয়েছে, মাছের তরকারি হইতেছে আর কি। ঈশান তুমি কি দেখতে আইছো? আমার নাঙ্গা দেখতে আইছো? ঈশান আমার নাঙ্গা দেখতে আইছি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তরকারি হয়ে গেছে, নামিয়ে নিই। আমাদের দুপুরবেলার খাবার দাবার এখন আইনে রেডি করতেছে মা। খাওয়া দাওয়া করবো আজকে, বারান্দায় খাওয়া দাওয়া করবো। তো বারান্দায় খাইতে ভালো লাগে, গ্রামের বাড়িতে এসে খোলামেলা আবহাওয়া পরিবেশে খাইতে ভালো লাগে। তো কি কি রান্না হয়েছে দেখেন, এই যে টকের তরকারি রান্না হয়েছে, লাউ শাক ভাজা, এটা বেগুন ভাজি রেখে দাও। বেগুন ভাজি ঈশানের জন্য করছি খালি। হ্যাঁ, বসের মামারও দেন যাবো না বেগুন ভাজি, বসের মামারও বেগুন ভাজি খাওয়ার লোক আছে। এই যে আমাদের লাল লাল রুই মাছের ঝোল আলু দিয়ে করা হয়েছে। মাছের তরকারিটা রান্না করার পরে এত সুন্দর গ্রান বের হয়েছিল, যেমন ওই যে গ্রামের নেমন্তন্ন বাড়িতে যেরকম মাছের তরকারি রান্না করলে যেরকম গ্রান বের হয় না, সেরকম গ্রান বের হয়েছিল। তো এই যে মা খাবার দাবার রেডি করতেছে, আমরা খাওয়া দাওয়া করবো। বাজে হয়েছে 2টার মতো, বেশি আর কি বেলা হয় নাই। এখন আমরা তাড়াতাড়ি রান্না বান্না করার চেষ্টা করি, যাতে পোলাপান টোলাপান সবাই সময় মতো খাওয়া দাওয়া শেষ করতে পারি। হ্যাঁ, গাবলাটা বেশি বড় হয়ে গেছে, কাছে এটা ছিল, এটার মধ্যে খালি ঢাইলে নিছে, আর খোঁজাখুঁজি করার সময় নেই। হ্যাঁ, তোমাকে ঈদের অনুষ্ঠান চলতেছে এখন বাড়িতে। তো ঠিক আছে, খাওয়া দাওয়া শেষ করে নেই। ঈশানের অবস্থা দেখেন, এখানে মা খরগোশ নিয়ে আসছে ঘাস খাওয়ানোর জন্য। খরগোশ মাঝে মাঝে বিকেলে হলে এখানে নিয়ে আসে। আর এদিকে ঈশান বাবু সেই খরগোশের পিছিয়ে দৌড়াচ্ছে, আর ওইদিকে বাবারা আড্ডাই বসছে ওনাদের। এই দেখেন সারা অবস্থা দেখেন। এই দেখো নিশানটা গুলো নিয়ে আসা, মানে কান্দে নিয়ে আসে সারা নিচ্ছে। এই তুই মামার কান্দে উঠছিস কেন? হ্যাঁ, কান্দে উঠছিস কেন মামা? এই দেখেন কি সুন্দর দৌড়ায়। এটা এখন ভিডিও করা কষ্ট।
অনেক চঞ্চল হয়ে গেছে বাচ্চাগুলো, দৌড়াদৌড়ি করে। ঈশান ঈশান দেখ সারাদিনই কান্দে উঠছে মামার। তো সন্ধ্যা হয়ে গেছে, আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। এই যে দেখেন আমাদের হানি বানি কি সুন্দর তাকে রয়েছে, এত সুন্দর দেখা যায় খরগোশগুলোর। এমনি করে করলে আবার নিচে করে, কান নিচে করে, কানগুলো সুন্দর। এই বাচ্চা অবস্থা বেশি সুন্দর লাগে বড় হওয়ার চাইতে। টাটা বাই বাই, এখন ঘুমাও, যাও, রাত হয়ে গেছে, অনেক খাইছো সারাদিন।